তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমি লাস্ট মনে হয় ডক্টর দেখিয়েছি কোথায় 2020-21 এইরকম হবে। তারপর থেকে আমাকে ডক্টরের কাছে যেতে হয়নি, আমাকেও না আমার ছেলেকেও না, ঠিক আছে, ভগবানের আশীর্বাদে এইটুকু হয়েছে। এবার আমি কেন বলছি যে লাস্ট আমি ডক্টর দেখিয়েছি, সেদিনের একটা ভিডিও যেখানে আনাজ কাটছি, তো সব বাচ্চারা এসে বসে আছে, তো সেই ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করে গেছে, আমি তো কমেন্টটা উপরে তুলে দিচ্ছি, অনেকখানি কমেন্ট করেছে, তো আমার এখন মানে মনেও নেই বা কিছু। যাই হোক, বলছে কুকুর ভালোবাসা ভালো, তবে ওদের যে লোম যেটা তরি তরকারিতে হচ্ছে বা রান্না হচ্ছে আমরা খাচ্ছি, সেটা মারাত্মক লেভেলে আমাদের ক্ষতি করে। কথাটা বলছি তো, তোকে কি আদরটা সবসময় করতে হবে? আমি তো একটা কথা বলছি, হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, বুঝে গেছে? তো যাই হোক, হাইজেনিকটা মেনটেন করা আমাদের দরকার। এবার আমি বলি, আমি রান্না করলেও তরি তরকারিতে লোম চলেই যায়। কালকের একটা ভিডিও পোস্ট করেছি, খেতে খেতে বিস্কুট খাচ্ছি, তাতেও মুখের ভেতর লোম চলে যায়। আজকে দীর্ঘ 4-5 বছর ধরেই এইরকম হচ্ছে, ঠিক আছে। তো আমাদের আমরা বাইরে বেরোলেও জামা কাপড়ে লোম, ঠিক আছে, আমার ছেলে গেলেও লোম, দেখছি একটু কথা বলতে দেয় না। তো সে যাই হোক, তরি তরকারিতে লোম, সবেতেই লোম থাকে। কয় রে ভাই, বলে যে আনহাইজেনিক হলে রোগে ওটা বলতে দেয়। দেখো কি বলবো বলো, একটা যে কমেন্টে যে করবো উত্তরটা দিয়ে দেবো, তাহলে তোমরা বলো এরকম করে কি উত্তর দেওয়া যায়? আমার বলবে যেটা দিয়ে চাই আনহাইজেনিক, বলে ওই লালাতে বিষ আছে, ব্যাস এক্ষুনি মৃত্যু ঘনিয়ে আসবে আমার। কি বলবো, দিয়েছে যাও চাচ্ছে নে সবাই মিলে এই এর আবার আদা করছিস, কি হলো কি তোর আবার কি হলো? না এবারে এই ফোন উল্টে গেছে, যা 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 যা।